একজন ফুটবলারের জীবনে সবচেয়ে বড় স্বপ্ন বিশ্বকাপ, আর সেই ট্রফির রেপ্লিকা মানে আজীবনের গর্ব। কিন্তু ফ্রান্সের বিশ্বকাপজয়ী বেঞ্জামিন মেন্দি সেই গর্বই বিক্রি করে দিলেন। কারণ শুনলে যে কেউ হাসি ঠাট্টা করবেন। ট্রফি বিক্রির কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, আলমারিতে পর্যাপ্ত জায়গা না থাকায় তিনি ট্রফিটি বিক্রি করছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত ক্রীড়া স্মারক নিলাম প্রতিষ্ঠান গোল্ডিন তাদের গ্লোবাল ফুটবল অ্যাকশন পার্ট 2 এ উঠেছিল মেন্দির 2018 বিশ্বকাপের অফিসিয়াল রেপ্লিকা। নিলাম শেষ হয়েছে গত 25 জুলাই। চূড়ান্ত দাম 62,000 মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় 75,64,000 টাকা। কিন্তু এখানেই টুইস্ট, ট্রফিটা ড্যামেজ ট্যাগ দিয়ে বিক্রি হয়েছে। নিচের অংশে ফাটল আর কিছুটা ক্ষয়ের দাগ ছিল। তবুও দাম এত বেশি কারণ তার সাথে ছিল মেন্দির নিজের সই করা সার্টিফিকেট ও অথেন্টিসিটি, মানে আসল বিশ্বকাপ জয়ীর আসল রেপ্লিকা। খবর ছড়াতেই শুরু হলো সমালোচনা। বিশ্বকাপের স্মৃতি বিক্রি শুধুই কি টাকার জন্য? এমন কমেন্টে ভরে গেল সোশ্যাল মিডিয়া। কিন্তু মেন্দি পাল্টা দিলেন স্ন্যাপচ্যাটে, সোজা লিখলেন, ওটা আমার ট্রফি নাকি তোমাদের? যাই হোক, ওটা আমারই, আমার ট্রফি, আমি যা ইচ্ছে তাই করব। এরপর রসিকতার সুরে বললেন, আর তাছাড়া আলমারিতে অনেক জায়গা নিয়ে রেখেছিল। শুধু থামেননি, আরও ইঙ্গিত দিলেন, লিখলেন, তাছাড়া বিক্রি করার মতো আরও ট্রফি তো আছেই, মানে ক্লাবের 8টা ট্রফির মধ্যে আরও কিছু জিততে পারেন নিলামে। একটু ফ্ল্যাশব্যাক, 2018 সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন মেন্দি। 2017 সালে 5,80,00,000 ইউরোতে ম্যানচেস্টার সিটিতে যান। তখন তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার। সিটির হয়ে জিতেছেন 4টি প্রিমিয়ার লিগ সহ মোট 8টি ট্রফি। কিন্তু 2021 সালে কেরিয়ারের বড় ধাক্কা, একাধিক ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রায় 2 বছর মাঠের বাইরে। 2023 সালের জুলাইয়ে আদালত সব অভিযোগ থেকে খালাস দেয়। এরপর ফ্রান্সের লোরিও, সুইজারল্যান্ডের জুরিখ ঘুরে এখন খেলছেন পোল্যান্ডের ক্লাব পোগনজেনিকে। চুক্তি আছে 2027 সাল পর্যন্ত। প্রশ্ন একটাই, বিশ্বকাপের স্মৃতি কি টাকায় মাপা যায়? মেন্দির উত্তর, আমার ট্রফি, আমার সিদ্ধান্ত। আর 75 লাখ টাকা আর একটু খালি আলমারি, আপনি হলে কি করতেন? ক্ষতিগ্রস্ত ট্রফি, কিন্তু দাম আকাশচুম্বী। সমালোচনা আছে, সমর্থনও আছে। একজন বিশ্বকাপজয়ী যখন বলে আলমারিতে জায়গা নেই, তখন বোঝা যায় সবার কাছে স্মৃতির মূল্য এক না।